সুপ্রভাত। সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত। সুপর্ণা ব্লগে নতুন একটা দিন, নতুন একটা ভিডিও, নতুন একটা সকাল। ভিডিওটা এডিট করতে অনেকটাই দেরি, তবুও তোমাদের সাথে না শেয়ার করে আর পারলাম না। আগে আমাদের জামাই ষষ্ঠীটা ছিল একদম অন্যরকম। এটা 20 জুন জামাই ষষ্ঠীর দিনের ভিডিও। সকাল সকাল স্নান পুজো সেরে নিয়েছি। ষষ্ঠী করি প্রথম থেকেই, যখন থেকে বড় সন্তান হয়েছে তখন থেকেই। মা ষষ্ঠী দিয়েছিল, মা বলছিল ষষ্ঠী কর। আমার বড় সন্তান হওয়ার সময় একটু খারাপ হয়ে গেছিলো তো, তাই তখন থেকেই আমি ষষ্ঠী করি। আমি 3টে ষষ্ঠী করি, জামাই ষষ্ঠী, অঘ্রাণ মাসের মূল ষষ্ঠী আর হচ্ছে দুর্গা ষষ্ঠী। এই 3টে ষষ্ঠী করি। এখন মা বাবা কেউ নেই, আর ষষ্ঠীও সেরকম ঘটা করে নেই। ভীষণ খারাপ লাগে, ওই দিনগুলোকে খুব মিস করি, খুব মিস করি। সেই যাওয়া, আগের থেকে প্রোগ্রাম করা, এত বছর ধরে করে আসছি, গত বছরও করেছি। গত বছর নয়, মা মারা গেল গত বছর হয়নি, আর এবছর হয়নি, দুটো ষষ্ঠী আর হয়নি। এখন কি করব, সব কিছুই মানিয়ে নিতে হয়। কেউ তো আর পৃথিবীতে সারা জীবন থাকে না, কিন্তু কিছু করার নেই। কিন্তু দিনগুলো তো ভুলতে পারি না, সেই দিনগুলো যেন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। সেই স্মৃতিগুলো, কত আনন্দ ছিল আগে ষষ্ঠীতে। তাই সমস্ত মন খারাপকে পিছনে ফেলে রেখে কি করব, সংসারে সব কিছুই করতে হবে, ছেলেপেলেদেরও বা খাবার দাবার দিতে হবে। ষষ্ঠীতে দইটা খুব মূল্যবান, ষষ্ঠীতে দই হাতে দিতে হয়, মায়ের কাছ থেকেই শিখেছি। এটাতে আম, দুধ আর দই মেন জামা ষষ্ঠীতে। তো সব কিছুই করে নিয়েছি, করে নিয়ে এখন সকালের ব্রেকফাস্টটা করতে বসেছি। লুচি করবো, লুচি, আলুর তরকারি, দই, মিষ্টি আর বোঁদে এইসব আনা হয়েছে। চলো সেরে ফেলি। এবার আটা মাখাও হয়ে গেছে, লুচি বেলাও হয়ে গেছে, সমস্ত কিছু একা হাতেই করছি। লুচি এখন ভাজছি, লুচি ভাজা চলছে। সবার জল খাবারে হবে লুচি, তবে জানি না, অনেকটাই বেলা হয়ে গেছে। বাসি কাজ সেরে, পুজো সেরে, রান্নাবাড়ির দিকে আস্তে আস্তে জল খাবারের অনেকটাই দেরি হয়ে গেল। এখন এটা জল খাবারটাই দুপুরের খাবার হয়ে যাবে নাকি বুঝতে পারছি না। সকলে স্নান হয়ে গেছে, জল খাবারটা দুপুরের খাবার হলেও কোনো অসুবিধা নেই। আমাদের ঘরে লুচি, রুটি, পরোটা এগুলো সবাই ভালোবাসে। তার সাথে মিষ্টি আছে, দই আছে, বোঁদে আছে, আলুর তরকারি, আর কি লাগে, তাই না? ব্রেকফাস্টটাই যদি লাঞ্চ হয়ে যায় তাতে কোনো ক্ষতি নেই। তো যেটা হবে সেটাই ভালো। চলো ভেজে রেডি করে নিই। আর আমি তো আজকে ভাত খাবোই না, আজকে যেহেতু ষষ্ঠী, তাহলে আর কোনো অসুবিধা নেই। ওরাও আর খেলে পেট ভরে যাবে, আর খেতে চাইবে না, কেননা 11:30টার মতো বাজে প্রায়। সবাই মিলে ভাবছি এটাই একদম সকাল আর দুপুর মিলিয়েই হয়ে যাবে। অনেকগুলোই করে নিয়েছি, সবাই মিলে খেয়ে নেবো। তার মধ্যে আবার বাবান তুতান একটু দিদি ওখানে যাবে। রূপ বারবার ফোন করছে, ও একা আছে তাই। তো তুতান বলছে দাও আমি ভাজি। আমি বললাম দাঁড়া, আমি দেখিয়ে দিই কীভাবে করছি।